আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া না'উযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا عما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وقال تعالى اقرأ كتابك كفى بنفسك اليوم عليك حسيبا قال رسول الله صلى الله عليه وسلم أول ما يحاسب به العبد يوم القيامة الصلاة صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين আমরা কালিমাতুশ শুকর আদায় করছি মহান রব্বুল আলামিনের দরবারে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেক জুমার ন্যায় আজকেও মসজিদে এসে উপস্থিত হওয়ার সুযোগ দান করলেন। কালিমাতুশ শুকর আদায় করছি আলহামদুলিল্লাহ। দরুদ সালাম পড়ছি বিশ্বনবীর উপর, যার আনিত আদর্শ ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্রে অনুকরণ করে চলতে পারলে কিয়ামতের ময়দানে সেই নবীর সুপারিশ পেয়ে আমরা ধন্য হব। সে মহান নেতার প্রতি দরুদ ও সালাম সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শুরুতেই জিজ্ঞেস করছি আপনাদেরকে, আপনারা সবাই কেমন আছেন? আচ্ছা বলেন তো, আমাদেরকে ভালো রাখে কে? আল্লাহ। এই জন্য সুখে দুঃখে, বিপদ আপদ মুসিবতে যে কোনো সময় আমাদেরকে যখন জিজ্ঞেস করা হবে ভাই কেমন আছেন, আমরা কি বলবো? কিন্তু আমাদের সমাজে কিছু মানুষ আছে যে বেশি ভালো না, দিনকাল ভালো যাচ্ছে না, বলে কি বলে না? এগুলো হচ্ছে নাশুকুর বান্দা। এগুলো কি নাশুকুর? আমার কিছু কথা থাকবে, এগুলোর জবাব দিবেন আপনারা, যে বুঝতেছেন কিনা আমি বুঝবো আমার কথাগুলো বুঝতেছেন আপনারা, ঠিক আছে? তাহলে সকল প্রশংসার মালিক কে? আল্লাহ। কেউ যেটা পারে না সেটা পারেন কে? আল্লাহ। কেউ যেটা দেখে না সেটা দেখেন কে? আল্লাহ। কেউ যেটা দেয় না সেটা দেয় কে? সব সময় প্রশংসা করব আমরা কার? আল্লাহ ছাড়া দুনিয়ার কারো প্রশংসা করা জায়েজ না। দুনিয়া সৃষ্টি করেছেন যিনি, প্রশংসা হবে তার। যিনি আমাদেরকে রিজিক দেন, যিনি আমাদেরকে মৃত্যু দান করবেন, তার প্রশংসা ছাড়া আর কারো প্রশংসা করা জায়েজ না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন জানিয়েছেন সূরা বানী ইসরাঈলের 111 নম্বর আয়াতে, কুলিল হামদুলিল্লাহিল্লাযী লাম ইয়াত্তাখিয ওয়ালাদান ওয়া লাম ইয়াকুল লাহু শারীকুন ফিল মুলক ওয়া লাম ইয়াকুল লাহু ওয়ালিয়্যুম
মিনায-যুল্লি ওয়া কাব্বিরহু তাকবীরা। বলেন আল্লাহু আকবার। আল্লাহ বললেন, ওই আল্লাহর প্রশংসা করো যে আল্লাহর ছেলে মেয়ে নাই, আকাশ আর জমিনের রাজত্ব যে আল্লাহ চালান, চালাইতে গিয়ে কারো কাছ থেকে সাহায্য সহযোগিতা নেওয়ার কোনো দরকার। গোটা পৃথিবীর রাজত্ব আল্লাহ চালাচ্ছেন, কারো কাছে কোনোদিন সাহায্য সহযোগিতা নিয়েছে? নেই। এই জন্য সব সময় সুখে দুঃখে বিপদ আপদ মুসিবতে সব সময় প্রশংসা করব কার? আচ্ছা, আল্লাহর প্রশংসা যারা আমরা করলাম, লাভ হয়েছে কার বলেন তো? কার লাভ হয়েছে? দুনিয়ার কোনো মানুষের যদি আপনি প্রশংসা করেন, দুনিয়ার কোনো নেতার, দুনিয়ার কোনো পীর সাহেবের, কোনো হুজুরের যদি আপনি প্রশংসা করেন, গুণকীর্তন করেন, লাভ হয় কার বলেন? আপনি যার প্রশংসা করবেন তার লাভ, কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমরা আল্লাহর প্রশংসা যারা করলাম, লাভ হয়েছে কার? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন জানিয়েছেন, ও বান্দা শুনে রাখো, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ বললেন, লা ইন শাকারতুম, যারা আমার নিয়ামতের শুকরিয়া আদায় করবে, লা আযীদান্নাকুম, আমি রব্বুল আলামিন তার জন্য নিয়ামতের বাড়ি ধারা বাড়িয়ে দেব। বলেন সুবহানাল্লাহ। তার মানে আপনি যে অবস্থায় আছেন, যে অবস্থায় আছেন না কেন, আপনাকে যখন জিজ্ঞেস করা হবে ভাই কেমন আছেন, আপনাকে অন্তর থেকে বলতে হবে আলহামদুলিল্লাহ। তাহলে নিয়ামত বাড়িয়ে দিবেন কে? অসুস্থতা থাকলে সুস্থতা দান করবেন কে? যত রকমের বিপদ আপদ আছে, বিপদে পড়ে থাকলে বিপদ থেকে উদ্ধার করবেন কে? মুসিবতে পড়ে থাকলে মুসিবত থেকে উদ্ধার করবেন কে? এই জন্য সব সময় প্রশংসা করব কার? আল্লাহর প্রশংসা করলে লাভ হয় ব্যক্তির নিজের। তবে আল্লাহর প্রশংসা যদি আমরা না করি, আমরা যদি না শুকর হই, ক্ষতিও কিন্তু আমাদের। বলেছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন জানিয়েছেন, যারা আমার নিয়ামতের শুকরিয়া আদায় করবে না, যারা আমার প্রশংসা করবে না, আমি রব্বুল আলামিন ইন্না আযাবি লাশাদীদ, কঠিন আযাব দিয়ে তাকে পাকড়াও করে ফেলবো। বলেন নাউযু বিল্লাহ। আল্লাহর আযাব আমাদের জন্য নিপতিত করে দিবেন, আমাদেরকে আল্লাহ আযাবের মধ্যে ফেলে দিবেন। আল্লাহর 1 সেকেন্ডের আযাব সহ্য করার ক্ষমতা পৃথিবীর কারো আছে? দুনিয়ার আগুন যেই জায়গায় লাগে সেই জায়গা জ্বলে। জাহান্নামে আল্লাহ যে আগুন জ্বালিয়ে রেখেছে, আল্লাহ বলছেন নারুল্লাহিল মুকাদ্দা আল্লাতী তাত্তালিউ আলাল আফিদা, সেটা হচ্ছে আল্লাহর জ্বালানো আগুন। সে আগুন যদি কারো শরীরের কোনো জায়গায় বিন্দু মাত্র স্পর্শ করে, সঙ্গে সঙ্গে তার কলিজাটা পুড়ে যায়। বলেন আল্লাহু আকবার। এত তেজ। আর দুনিয়ার আগুন হাতে লাগলে হাত পুড়ে, গায়ে লাগলে গা পুড়ে, কলিজা এত সহজে পুড়ে? তাহলে এই যে আল্লাহর শুকরিয়া সব সময় করার দরকার আছে না নাই? আচ্ছা, আজকের আলোচনার বিষয়টা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে আমরা যে হাজির হব, আল্লাহ আমাদের বিচার করবেন কি পদ্ধতিতে, মানে আল্লাহর বিচার ব্যবস্থাটা কেমন হবে। পৃথিবীতে পাপ করে না এরকম মানুষ কেউ আছে? আমরা সবাই পাপী। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কুল্লু বানি আদমা খাত্তাউন ওয়া খায়রুল খাত্তাউনা আত-তাওয়াবুন। বনি আদম সন্তান সবাই পাপী, পাপীর ঘরের পাপী। তাদের 14 গোষ্ঠী সবাই কি? পাপী। তবে পাপীদের মধ্যে সেরা পাপী হচ্ছে সে। ওয়া খায়রুল খাত্তাউনা আত-তাওয়াবুন, পাপ করার পরে, অন্যায় করার পরে অনুশোচনা করে যারা আল্লাহর কাছে মাফ চায়, তাদেরকে মাফ করে দেয় কে? আল্লাহ তাদেরকে ভালোবাসে। আর আল্লাহ রাসূল তাদেরকে সেরা পাপী বলেছে, মানে ভুল করে ফেলেছে। মাফ চাওয়ার জায়গা আল্লাহ, নাকি দুনিয়ার কেউ আছে? আমাদের অপরাধ, আমাদের অন্যায় মাফ করতে পারেন যিনি, তিনি কে? এটা হচ্ছে হাক্কুল্লাহ, আল্লাহর হক। হাক্কুল ইবাদ, বান্দার যে হক, অর্থাৎ আমি কোনো মানুষকে কষ্ট দিয়েছি, কোনো মানুষকে আঘাত করেছি, মার দিয়েছি, গালিগালাজ করেছি, আমার এই কথার কারণে, আমার মায়ের কারণে লোকটা কষ্ট পেয়েছে, তার কাছে যদি আমি মাফ নেই, ওইটাও আল্লাহ মাফ করবে। কিন্তু যদি আমি ওই লোকের কাছে মাফ না চেয়ে আল্লাহর কাছে চাই, সেটা কিন্তু আল্লাহ মাফ করবে না, কারণ এটা হচ্ছে হাক্কুল ইবাদ, বান্দার হক। এই জন্য কোনো মানুষের হক কারো উপর জুলুম করে থাকলে, কারো হক নষ্ট করে থাকলে, ওই বান্দার কাছে মাফ না চাওয়া পর্যন্ত কিন্তু আল্লাহ মাফ করবে। আপনি নামাজ পড়েন নাই, ফজরে ঘুমাইছেন, টের পান নাই, যখন ঘুম থেকে যাচ্ছেন তখনই আপনার উপর নামাজ পড়েন, আপনি পড়ে নেবেন, কিন্তু আপনি পড়েন নাই। আপনি বুঝতে পারলেন আমি নামাজ পড়ি না, এটা আল্লাহর কাছে মাফ চাওয়া লাগবে। আল্লাহ চাইলে সেটা মাফ করে দিতে পারে। কিন্তু এই হক টাকা, ইবাদতের হক টাকা। ইবাদত বলতে আমরা কি বুঝি? শুধু নামাজ, শুধু রোজা, হজ, যাকাত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একবার জিজ্ঞেস করেছিলেন, ইয়া মুআজ আতাদরি মা হাক্কুল্লাহি আলাল ইবাদ, তুমি কি জানো বান্দার প্রতি আল্লাহর কি পাওনা, কি হক রয়েছে? মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আল্লাহু আ'লামু ওয়া রাসূলু, আল্লাহ এবং আল্লাহর রাসূল ভালো জানে, আমি জানি না। বিশ্বনবী বললেন, মুআজ শোনো, আল্লাহর যে হকটা রয়েছে বান্দার প্রতি, যে পাওনাটা রয়েছে, বান্দা যেন একনিষ্ঠভাবে ইবাদত করে কার?
তার ইবাদত কেন্দ্রিক কোনো কিছুকে শরীক স্থাপন করা যাবে। আমাদের ইবাদতে হাজারো ভেজাল কিন্তু আছে। আমরা অনেকে মাজারে গিয়ে চাই, অনেকে পীর সাহেবের কাছে চাই, অনেকে অনেক বুজুর্গর কাছে চাই, আছে না? চাইতে হবে কার কাছে? সরাসরি কার কাছে? আল্লাহর কাছে চাইতে হবে। দুনিয়ার কোনো মাধ্যম দিয়ে চাওয়া যায়? ওসিলা শব্দের অর্থ হচ্ছে নেক কাজ করা, নেক আমল করা। বনি ইসরায়েলের হয়তো ওই যে 3 জন যুবকের ঘটনা আপনারা অনেকেই শুনেছেন, যে পাহাড়ের গুহায় আশ্রয় নিয়েছিল বন্যার কবলে, বৃষ্টির কবলে পড়ে। সেই গুহাতে একটা বড় পাথর আটকে গিয়েছিল। তারা সেখানে দুনিয়ার কোনো মানুষের উসিলা দিয়ে কিন্তু আল্লাহর কাছে মাফ চেয়ে সেখান থেকে পার পায় নাই। সেখানে তাদের নেক আমল দিয়ে আল্লাহর কাছে দোয়া করেছিল। তারা 3 জনে চেষ্টা করেছিল যে গুহা থেকে পাথরটা সরিয়ে দেই, কিন্তু তারা 3 জনে সর্বোচ্চ চেষ্টা করার পরে এক চুল পরিমাণও পাথরটা সরাতে পারে। তাদের জীবনের যে ভালো ভালো কাজ ছিল এগুলো দিয়ে উসিলা করে আল্লাহর কাছে দোয়া করেছিল, আর আল্লাহ তাদের 3 জনের দোয়া কবুল করে পাথর সরিয়ে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। তা আমাদের উসিলা থাকবে কে? আল্লাহ। আল্লাহর কাছে আমরা উসিলা করব নেক কাজ করে, নেক আমল করে। আপনি বিপদে পড়েছেন, নামাজে দাঁড়িয়ে যান, 2 রাকাত নামাজ পড়ে সালাতুল হাজত আল্লাহর কাছে আপনি চান। মুহূর্তের মধ্যে আপনার চাওয়াগুলো পূরণ করে দিতে পারেন কে? আপনার যত চাওয়া আছে সব চাওয়া পূরণ করে দিতে পারে কে? আল্লাহর ভান্ডারে কি কোনো কমতি আছে? দুনিয়ার মানুষের মধ্যে কমতি আছে না নাই? আছে। এই জন্য আল্লাহ বলছে আনতুমুল গনি ওয়া আনতুমুল ফুকরা, তোমরা সবাই ফকিরের গোষ্ঠী, দেওয়ার মালিক কে? আল্লাহ। আমরা সবাই ফকির, দেওয়ার মালিক কে? এই জন্য সব সময় চাবো আমরা কার কাছে? আল্লাহর কাছে। সে আল্লাহর আদালতে আমাদের যে আল্লাহ বিচার কার্যক্রম করবেন কিভাবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ওমান নুকিশা উযযিবা, আল্লাহ রাব্বুল আলামিন যার কাছে হিসাব চাবে উযযিবা, তাকে শাস্তি দিবে, সে আল্লাহর শাস্তি থেকে বাঁচতে পারবে। আমরা কি আল্লাহর কাছে হিসাব চাই? আল্লাহ আমাদের হিসাব করুক। রোজ হাসরে আল্লাহ আমার করোনা বিচার, আল্লাহ করোনা বিচার, বিচার চাহি না তবু দয়া চাই, এ গুনাহগার আল্লাহ করোনা বিচার। বলেন আমিন। আল্লাহ যদি বিচার করে বাঁচার কোনো অপশন আমাদের কারো থাকবে? তো যদি আল্লাহ দয়া করে মায়া করে আমাদেরকে মাফ করে দেয়, এর চেয়ে বড় পাওনা সেদিন আর কিছুই হতে পারে। কারণ আল্লাহ যেদিন হিসাব চাবে বান্দার কাছে, প্রথম হিসাবটা করার জন্য বান্দাকে আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম বলবে তোমার হিসাবটা তুমি নিজে করো। হিসাব করে দেখো তুমি জান্নাতি না জাহান্নামী, এটা ফয়সালা করার জন্য নিজেই যথেষ্ট। এখন বলেন আপনাকে যদি বলা হয় যে তুমি সাবালক থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত যা করছো হিসাব দাও, পারবেন? আমি যদি আপনাদেরকে জিজ্ঞেস করেছি গত জুমায় আপনারা 3 বেলা কি দিয়ে ভাত খাইছেন, আর কয়জন মানুষের সাথে কথা বলছেন, আর কি কি কথা বলছেন, 10 মিনিটের মধ্যে হিসাব করে দেন, পারবেন কয়জনে? এই 1 সপ্তাহের হিসাবটা আপনি 10 মিনিটের মধ্যে পারবেন না। কি খাইছেন, কয়জনের সাথে কথা বলছেন, কি বলছেন, 10 মিনিটে আপনি যদি মনে হয় 1 ঘন্টা সময় দিয়ে তাও পারা যাবে না। যাবে কি? সারা জীবনের কর্মফলের হিসাব আল্লাহর কাছে কিভাবে দিব আমরা? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পরীক্ষা করার জন্য কিন্তু দুনিয়ায় পাঠিয়েছেন। আমি যে আয়াত তেলাওয়াত করেছি সূরা মুলকের 2 নম্বর আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন সেখানে আমাদের কথা বলে দিয়েছেন আল্লাযী খলাকাল মাউতা, ও বান্দা শুনে রাখো আমি তোমার মৃত্যু আগেই সৃষ্টি করেছি, ওয়াল হায়াত, এরপরে নির্ধারণ করেছি তোমার আয়ুষ্কাল, তোমার হায়াত, কতদিন তুমি বেঁচে থাকবা। কেন আল্লাহ রাব্বুল আলামিন এটা করেছেন? আল্লাহ নিজে জানিয়েছেন লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, আমি তোমাদেরকে পরীক্ষা করব আমলের দিক থেকে কে উত্তম আমল করে আমার কাছে আসতে পারে। কি আমল? আল্লাহ যদি এখানে বলতো আকসারু আমালা, কে বেশি আমল করে আসতে পারে, তাহলে কিন্তু ভিন্ন কথা ছিল। আমল বেশির দরকার নাই, উত্তম আমল করতে বলেছেন কে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল, তোমার ঈমান যদি খাঁটি থাকে, মজবুত থাকে, অল্প আমলেই তোমার নাজাতের জন্য যথেষ্ট করে দিবেন কে? আমাদের তো ঈমান সকালে আসে বিকালে যায়। অল্প আমল করতে গিয়ে 1000 আমল করেও আমরা পার পাই না। অল্প আমলে কিভাবে জান্নাতে যাব? কারণ আমাদের ঈমান সকালে আমাদের ঈমান আছে, বিকালে নাই। এরকম বেশিরভাগ সময়ই আমরা ঈমান হারা হয়ে যাই, আল্লাহর সাথে ঠাট্টা বিদ্রুপ করে ফেলি। কখন যে কিভাবে ঈমান চলে যায় আমরা টেরও কিন্তু পাই না। এই যে এখন বৃষ্টি হচ্ছে, আল্লাহ শুধু আমাদেরকেই দেখে আর দেখে না, বৃষ্টি এইসব পচাই দিল, এইগুলো সেগুলো, মানে আমরা আল্লাহর দোষ ধরি। আছে না এরকম অনেক সময়? আবার বৃষ্টি নাই তখনও আল্লাহর দোষ ধরি, কিন্তু আল্লাহর কাছে কখনো চাই না, দোয়া করি না যে আল্লাহ বৃষ্টি দাও। এটা কখনো আমরা করি না, কিন্তু আমরা আল্লাহর দোষ ধরি বেশিরভাগ। ঈমান চলে যায় তখন। আবার কিন্তু আমরা ঈমান নতুন করে আর আনয়ন করি না, করি কি? এই যে আমাদের অনেক দোষ, এই ত্রুটি কিভাবে আমাদের অল্প আমলে নাজাতের জন্য যথেষ্ট হবে?
তা আল্লাহর কাছে কিভাবে আমরা এই আমলগুলোর হিসাব দিব? পারবো হিসাব দিতে? আল্লাহ রাব্বুল আলামিন যেদিন বলবেন, সূরা বানী ইসরাঈলের 12 নম্বর আয়াতে আছে, ইকরা কিতাবাকা, ইকরা পড়ো কিতাবাকা, তোমার কিতাবটা তুমি পড়ো, কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা, তোমার হিসাব দিয়ে জান্নাতি না জাহান্নামী এটা ফয়সালা করার জন্য তুমি নিজেই যথেষ্ট। আমরা নিজেরাই সেদিন যথেষ্ট। আল্লাহ বলবে, আল্লাহ সেদিন আমাদের হাতে কিতাব ধরায় দিবে, আমলনামা আমাদেরকে বলবে তুমি পাঠ করো, পড়ো। সেদিন কি আমরা পড়তে পারবো? ফেরেশতাদের হাতের লেখা কিতাব, আরবি দিয়ে, ওই কিতাব দেখে আমরা আমাদের হিসাব কে কে দিতে পারবো? হাত তুলেন দেখি। পাঠ করতে পারবো কে কে? আমরা কিতাবটা হাতে পাওয়ার পরে আল্লাহর কাছে আর কোনো কথা বলবো না এই কিতাবের ব্যাপারে, শুধুমাত্র অস্বীকার করব বারবার, তাহলে এটা আমার না। কি বলবো? প্রথম যখন আল্লাহ কিতাব আমাদের হাতে ধরায় দিবে, আমরা বলবো আল্লাহ এই কিতাবটা আমার না। ফেরেশতারা ষড়যন্ত্র করে অন্যজনের কিতাব আমার হাতে ধরায় দিয়েছে। আমি এত খারাপ মানুষ ছিলাম না, আমি তো নামাজ পড়েছি, আমি রোজা রেখেছি, হজ করেছি, যাকাত দিয়েছি, আমি সব ভালো ভালো কাজ করেছি, কিন্তু এগুলো একটাও এখানে নাই। এগুলো নাই। অপরাধী বেশি, আমলের চেয়ে আমাদের অপরাধ কি বেশি। এই জন্য আমরা আল্লাহর সামনে এই কিতাবটা পাঠ করতে চাবো না, আল্লাহর সামনে মিথ্যাচার করব আর বলবো আল্লাহ এই কিতাব আমার না। আল্লাহ সেদিন বলবে, বান্দা এই কিতাবটা যে তোমার, আমি যদি প্রমাণ করে দেই কি হবে? ওই অপরাধীগুলো, পাপিষ্ঠগুলো, নাফরমানগুলো সেদিন আল্লাহকে বলবে, আল্লাহ তুমি যদি প্রমাণ করে দিতে পারো এই কিতাবটা আমার, মেনে নেব। আল্লাহ রাব্বুল আলামিন সেদিন বলবেন, বান্দা এই কিতাবটা তোমার কাছে রাখো, আমি আরেকটা কিতাব তোমার হাতে ধরায় দিচ্ছি, ফেরেশতাদের নিজের হাতের লেখা কিতাব। আমরা সবাই জানি আমাদের দুই কাঁধে ফেরেশতা আছে, আছে না নাই? আমরা মনে করি একটার নাম কিরামান, আরেকটার নাম কাতিবিন। আসলে কিরামান একটা ফেরেশতা, কাতিবিন আরেকটা ফেরেশতা না। কিরামান শব্দের শাব্দিক অর্থ হচ্ছে সম্মানিত, কাতিবিন মানে হচ্ছে লেখক। উক্তুবনা আমাল আল্লাহ দিয়ে, আমাল তাফিদ দুনিয়া, আপনি দুনিয়ায় যা করেন সব লিখে রাখে এই ফেরেশতাগুলো। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন সেদিন বলবেন, বান্দা এই কিতাবটা তোমার কাছে রাখো, আমি কিরামান কাতিবিনের কাছ থেকে কিতাব এনে দিচ্ছি, এটার সাথে মিলাও। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে জানিয়ে দিয়েছেন, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। কিরামান কাতিবিনদের হাত থেকে আল্লাহ রাব্বুল আলামিন কিতাব নিয়ে যখন আমাদের হাতে ধরায় দিবে, পাপিষ্ঠগুলো, অপরাধীগুলো, নাফরমানগুলো ওই কিতাবটা হাতে পাওয়ার পর দেখবে আগের কিতাব আর এই কিতাবের ভিতরে কোনো পার্থক্য, হুবহু মিল। এই কিতাবের ভিতরে মিল পাওয়ার পরেও আল্লাহর কাছে বলবে, আল্লাহ এই কিতাবটাও আমার কিতাব না। একটাই কারণ, এই কিতাব যদি আল্লাহর সামনে উপস্থাপন করতে যায়, বলতে যায়, জাহান্নাম ছাড়া কোনো উপায় থাকবে না। এই জন্য সে লোকটা বারবার অস্বীকার করবে, আল্লাহ এই কিতাবটা আমার না। এবার মনে হয় আল্লাহ আর প্রমাণ করতে পারবে না। পারবে? আল্লাহ আরো প্রমাণ করতে পারবে যেটা আমাদের। আল্লাহ রাব্বুল আলামিন আবার বলবেন, বান্দা এই দুইটা কিতাব তোমার কাছে রাখো, আমি এটা আবার প্রমাণ করছি যে এটা তোমার। আমি যদি প্রমাণ করি কি হবে? ওই বান্দাগুলো, অপরাধীগুলো আবার বলবে, আল্লাহ তুমি যদি প্রমাণ করে দাও এই কিতাবটা আমার, আমি মেনে নেব। আল্লাহ বলবেন, ঠিক আছে। প্রত্যেকটা মানুষের গলায় আমি আরেকটা লকেট রেখে দিয়েছি, সেখানেও এই কিতাব আমি লিপিবদ্ধ করে রেখেছি। এটাও সূরা বানী ইসরাঈলের 11 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়েছেন, অকুল্লা ইনসানিন আলজামনাহু তাইরাহু ফি উনুকি ওয়া নুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানশুরা। আল্লাহু আকবার। আল্লাহ বলেন, অকুল্লা ইনসান আলজামনাহু তাইরাহু, আমি প্রত্যেকটা মানুষের আমলনামা তন্ন তন্ন করে রেকর্ড করে ফি উনুকি, তার গলার ভিতরে ঝুলায় দিয়েছি। গলার থেকে আল্লাহ রাব্বুল আলামিন আরেকটা প্রিন্ট আউট বের করে, কিতাব বের করে আমাদের হাতে ধরায় দিয়ে বলবে, বান্দা আগের দুইটা আর এই কিতাব মিলিয়ে দেখো সব ঠিক আছে না নাই। এই লোকটা আবার এই কিতাব হাতে পাওয়ার পরে আল্লাহর সামনে অস্বীকার করবে আর বলবে, আল্লাহ এটাও আমার কিতাব না। ফেরেশতারা আজকে ষড়যন্ত্র করছে আমাকে ফাঁসায় দেওয়ার জন্য। আমি এত খারাপ মানুষ ছিলাম না, আমি ভালো মানুষ ছিলাম, আমি মানুষের সাথে জুলুম করি নাই, আমি অন্যায়ভাবে কারো জমিনের সম্পদ আত্মসাৎ করি নাই, আমি কারো উপর জুলুম নির্যাতন চালাই নাই। এই সব বলবে আল্লাহর কাছে। আল্লাহ বলবে, বান্দা এগুলো সব তুমি করেছো, আমি যদি আবার প্রমাণ করি কি হবে? এই লোকগুলো আবার বলবে, পাপিষ্ঠগুলো আবার বলবে, আল্লাহ তুমি যদি প্রমাণ করে দাও এই কিতাবটা আমার, আমি আবার মেনে নেব। আল্লাহ বলবেন, ঠিক আছে, তৃতীয় নম্বর কিতাবটাও তোমার কাছে রাখো। এবার মনে হয় আল্লাহ আর প্রমাণ করতে পারবে না? পারবে? আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, বান্দা
এই 3য় নম্বর কিতাবটাও তোমার হাতে লিখে দাও, আমি 4র্থ নম্বর কিতাব তোমার হাতে ধরায় দিচ্ছি। এটাও সূরা কফের 17 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়েছেন, মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। আল্লাহ বলবেন, মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। তোমার এমন কোনো কর্মকাণ্ড নাই, এমন কোনো কথাবার্তা নাই যা রেকর্ড করে রাখার জন্য সদা সর্বদা আমি তোমার ফেরেশতা নিয়োগ করে রেখে দেই নাই। দুনিয়াতে মোবাইল দিয়ে রেকর্ড করা যায়, স্যাটেলাইটের মাধ্যমে আমরা অনেক কিছু রেকর্ডিং দেখি, শুনি, কথা বলেন ঠিক কিনা? আল্লাহর মনে হয় ক্যামেরা নাই, আল্লাহ মনে হয় আমাদের কর্মকাণ্ডগুলো রেকর্ড করে রাখতে পারে না। যেই মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন এই ব্রেন দিয়েছেন, সে আল্লাহর কাছে এই ব্রেন আছে না নাই? আল্লাহ আমাদেরকে কি ইলম দিয়েছে, কি জ্ঞান দিয়েছে? ইন্নামা উতিতুহু মিনাল ইলমি ইল্লা কালিলা। এত নগণ্য জ্ঞান আমাদেরকে আল্লাহ দিয়েছে। আল্লাহ শব্দ ব্যবহার করছে ইল্লা কালিলা, একেবারেই নগণ্য। কলিল শব্দের অর্থ হচ্ছে নগণ্য, কালিলা মানে একেবারেই নগণ্য। মানে এত অল্প জ্ঞান দিয়ে মানুষগুলো কত বিশাল বিশাল জিনিস তৈরি করে, কত কিছু আবিষ্কার করেছে। আর আল্লাহর জ্ঞানের কোনো সীমানা আছে? কেউ শেষ করতে পারবে আল্লাহর জ্ঞানের সীমানা? খুঁজে পারবে না। আল্লাহর অনেক জ্ঞান। সে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এই কিতাবটা তোমার আমি যদি প্রমাণ করে দেই কি হবে? ওই লোকটা বলবে মেনে নেব। আল্লাহ রেকর্ড তার কাছে ধরাই দিবে 4র্থ নম্বর কিতাবে, বলবে যে তোমার রেকর্ডটা তুমি শুনে নাও, তুমি যা করছো সব এই রেকর্ডে আছে। রেকর্ডটা শোনার পরেও সে বলবে, আল্লাহ এটা আমার নাম, এটা অন্য জনের ভয়েস নকল করে আমার নামে চালিয়ে দেওয়া হচ্ছে, এই রেকর্ডগুলো আমার না, এই কথাগুলো আমি একটাও বলি নাই, এত খারাপ কাজ আমি একটাও করি নাই। আল্লাহ বলবেন, এগুলো যে তুই করেছিস আমি যদি প্রমাণ করে দেই কি হবে? এই লোকটা আবার বলবে, আল্লাহ তুমি যদি প্রমাণ করে দাও আমি মেনে নেব। আল্লাহ বলবেন, 4র্থ নম্বর কিতাবটাও তোমার কাছে রাখো। এবার প্রত্যেকটা কিতাবে আমি ফিঙ্গারপ্রিন্ট ম্যাচ করাবো তোমাদের। এই যে আমাদের হাতের ফিঙ্গারপ্রিন্টের সাথে কারো ফিঙ্গারপ্রিন্ট মিলবে? পৃথিবীতে যত মানুষ আছে কারোর সাথে কারোটা মিলবে? বায়োমেট্রিক অথেন্টিকেশন বলে, এটা দিয়ে আমাদের সিম নিবন্ধন করা, এনআইডি কার্ড নিবন্ধন করা, কথা বলেন ঠিক কিনা? কারোর সাথে কারোটা মিলে না। এখন তো ফ্রুট প্রিন্ট ব্যবহার করা হয়, আই প্রিন্টও ব্যবহার করা হয়। এই যে কিতাব, আল্লাহ এই কিতাবগুলোতে আমাদের হাতের ফিঙ্গারপ্রিন্ট দিবে 4র্থ নম্বরের পরে 5ম নম্বর স্টেপ। আল্লাহ বলবেন যে তোমার প্রত্যেকটা কিতাবে আমি তোমার ফিঙ্গারপ্রিন্ট রাখছি। এটাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা কিয়ামার 3-4 নম্বর আয়াতে 1000 বছর আগে জানিয়ে দিয়েছেন। আল্লাহ জানিয়েছেন, আয়াহসাবুল ইনসানু আল্লান নাজমা'a ইযামা বালা কাদিরিনা আলা আন নুসাউইয়া বানানা। আল্লাহ বলবেন, আয়াহসাবুল ইনসান, মানুষেরা কি ভেবেছে? বারবার আমার কাছে মিথ্যা বলবে, অস্বীকার করবে, আর আমি তাকে ছেড়ে দেব। অসম্ভব, ছেড়ে দেওয়ার কোনো সুযোগ আমি তাকে আর দেব না। আমি তার প্রত্যেকটা আঙ্গুলের ফিঙ্গারপ্রিন্ট কিতাবের ভিতরে রেখে দিয়েছি। আল্লাহ সেদিন বলবে, তোমার ফিঙ্গারপ্রিন্টগুলো কিতাবের সাথে ম্যাচ করায় দেখো, তোমার ফিঙ্গারপ্রিন্টগুলো কিতাবে আছে। ওই লোকটা ফিঙ্গারপ্রিন্ট দিবে কিতাবের ভিতরে, প্রত্যেকটা ফিঙ্গারপ্রিন্ট যখন মিলে যাবে ওই লোকটা আবারও স্বীকার করবে, আল্লাহ এগুলো আমার না। এগুলো সব ষড়যন্ত্র করা হচ্ছে আজকে আমাকে ফাঁসায় জাহান্নামে পাঠানোর জন্য। আল্লাহ বলবেন, এটা একটাও ষড়যন্ত্র না, এগুলো সব তোমার কর্মফল, এগুলো সব তুমি করেছো। ওই বান্দা বলবে, আল্লাহ আমি করি নাই। আল্লাহ বলবে, আমি যদি প্রমাণ করে দেই কি হবে? ওই লোক বলবে, আল্লাহ তুমি প্রমাণ করলে আমি মেনে নেব। এবার বলেন তো, আল্লাহকে আরো প্রমাণ করতে পারবে? আল্লাহর কোনো অপশন আছে প্রমাণ করার? আছে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইয়াসিনের 65 নম্বর আয়াতে জানিয়েছেন, এখন অনেক কথা বলার সুযোগ আল্লাহ তাকে দিয়েছে। আল্লাহ বলবেন, বান্দা তোরে আমি অনেক কথা বলার সুযোগ দিলাম, তোর ভুলগুলো স্বীকার করার জন্য অনেক সুযোগ আমি তোকে দিলাম, তুই স্বীকার করলি না। এবার তোর মুখটা আমি সেলাই করে দেব, বন্ধ করে দেব। তোর অঙ্গ প্রত্যঙ্গ, হাত পা চোখ কান সব আমার কাছে তোর অভিযোগগুলো তুলে ধরবে, সাক্ষ্য দেবে। এবার তুই শুন। এবার মনে হয় প্রমাণ হবে না। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইয়াসিনের 65 নম্বর আয়াতে জানিয়েছেন, আল ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ বলবেন, আল ইয়াওমা নাখতিম আলা আফওয়াহিহিম, আমি তোর জবানটা বন্ধ করে দিলাম, তোর হাত পা, ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, তোর হাত পা অঙ্গ প্রত্যঙ্গের জবান আমি খুলে দিলাম, ওয়া তাশহাদু আরজুলুহুম, তারা আমার কাছে অভিযোগগুলো দায়ের করবে, বিমা কানু ইয়াকসিবুন, তুমি যা মিথ্যা মনে করছো, তুমি যা বলছো এগুলো আমি একটাও করি না, এগুলো সব তোমার হাত পা অঙ্গ প্রত্যঙ্গ আমাকে বলে দেবে। হাত অপরাধের কথা বলে দিবে, চোখ অপরাধের কথাগুলো বলে দিবে, পা অপরাধের কথাগুলো বলে দিবে।
সেদিন আমরা হাত পা চোখ কান এগুলোর বিরুদ্ধে আমরা নিজেরাই দাঁড়িয়ে যাব। আমরা সেদিন আমাদের হাত আর পাকে কি বলবো, এই কথা আল্লাহ রাব্বুল আলামিন কোট করে দিয়েছেন সূরা হামিম সিজদার 21 নম্বর আয়াতে। হাত পা যেদিন আমাদের অপরাধগুলো আল্লাহর কাছে বলে দিবে, আমরা সেদিন হাত আর পাকে বলবো, অকুলু লিজুলুদুহুম লিমা শাহিদতুম আলাইনা। ও আমার হাত, ও আমার পা, ও আমার অঙ্গ প্রত্যঙ্গ, কেন আজকে তুমি আল্লাহর কাছে আমার বিরুদ্ধে সাক্ষ্য দাও? তোমাকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য আমি বারবার আল্লাহর কাছে মিথ্যা বলছি, কেন তুমি আজকে আল্লাহর কাছে আমার সব অপরাধ বলে দাও? হাত আর পা সেদিন আমাদের সাথে কথা বলবে, এটাও আল্লাহ কোট করে দিয়েছেন। এই সূরা হামিম সিজদা সূরা ফুসিলাতের 21 নম্বর আয়াতের শেষে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়েছেন, হাত আর পা সেদিন আমাদের সব অপরাধগুলো যখন বলে দিবে, আমরা যখন হাত আর পাকে বলবো, আমার সাথে কেন তুমি আমার অপরাধগুলো আল্লাহর কাছে বলে দাও? হাত আর পা সেদিন আমাদেরকে বলবে, ও আমার সাথে শুনে রাখো, ক্বালু আনতাকানাল্লাহু আনতাকা কুল্লা শাই। ক্বালু, তখন হাত পা আমাদেরকে বলবে, মানে আমাদের হাত আমাদেরকে বলবে, আমাদের চোখ আমাদেরকে বলবে। ক্বালু, তখন তারা বলবে, আনতাকানাল্লাহ, দুনিয়ায় আল্লাহ আমাদের কথা বলার কোনো সুযোগ দেয় নাই, তাই দুনিয়ায় তোমার সাথে আমি কথা বলতে পারি নাই। আমাদেরকে দিয়ে অন্যায় করেছো, পাপের কাজ করেছো, আমাদেরকে দিয়ে মানুষের উপর জুলুম করেছো, একটাও আমরা বাধা দিতে পারি নাই, মুখ দিয়ে কথা বলার সুযোগ আল্লাহ আমাদেরকে দেয় নাই। আজকে যেহেতু দিয়েছে, আনতাকা কুল্লা শাই, তোমার জীবনের সকল গোপন কথা আমি আল্লাহকে জানাই দেব। বাঁচার কোনো উপায় আছে? কথা বলেন, বাঁচার কোনো উপায় আছে? সব বলে দিচ্ছে হাত আর পা, অঙ্গ প্রত্যঙ্গ। আপনি কি করেছেন, আপনি কোথায় কোন পাপ করেছেন, কোথায় কোন গুনাহের কাজ করেছেন, কার সাথে কি জুলুম নির্যাতন করেছেন, সব বলে দিচ্ছে আল্লাহ। তখন আপনি কি করবেন? এই কথা শোনার পরে আবার আপনি আল্লাহকে বলবেন, আল্লাহ আমার হাত আর পা যা বলছে তোমাকে সব মিথ্যা। আমার মনে হয় দুনিয়ায় আমি হাত পায়ের যত্ন কম নিয়েছিলাম, শীতের দিনে আমি গায়ে ক্রিম কম মেখেছি, লোশন কম দিয়েছি, সাবান কম ব্যবহার করেছি, তেল কম দিয়েছি, যার কারণে আজকে হাত আর পা আমার বিরুদ্ধে কথা বলছে। আসলে কি তেল সাবানের যত্ন কম হয়েছিল আমাদের শরীরে? না। জাহান্নাম থেকে বাঁচার জন্য আবার আল্লাহকে বলছি যে আল্লাহ, এই শরীরের অঙ্গ প্রত্যঙ্গ তোমাকে যা সাক্ষ্য দিছে একটাও সত্য না, কারণ আমি এদের যত্ন মনে হয় কম করেছিলাম, তাই আজকে আমাকে ফাঁসায় দেওয়ার জন্য এরা মিথ্যা বলছে। আল্লাহ বলবেন যে না, তোরে আর সুযোগ দিচ্ছে না, এবার সরাসরি লাইভ দেখ। কি দেখ? সরাসরি লাইভ দেখাবে আল্লাহ। আমরা অনেক টেলিভিশনে লাইভ প্রোগ্রাম দেখি না? অনেক প্রোগ্রাম দেখি, এরকম লাইভ আল্লাহ সরাসরি স্যাটেলাইট ছেড়ে দিবে কিয়ামতের ময়দানে। স্যাটেলাইটের ভিতরে আপনি সাবালক থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত যা করছেন সব লাইভ দেখবেন। সেখানে অস্বীকার করার কোনো সুযোগ থাকবে? আল্লাহ রাব্বুল আলামিন এই কথাও জানিয়ে দিয়েছেন সূরা কাহাফের 49 নম্বর আয়াতে, আপনি লিখে নিয়ে যান। আল্লাহ জানিয়েছেন, আবদিয়াল কিতাবা ফাতারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফীহি ওয়া ইয়াকুলুনা ইয়া ওয়াইলাতানা মা লিহাদাল কিতাব লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। অবদিয়াল কিতাব, অপরাধীদের সামনে যখন আল্লাহ স্যাটেলাইট ছেড়ে দেবে, এই বিশাল কিতাবটা যখন আল্লাহ অপরাধীদের সামনে ছেড়ে দেবে, ফাতারাল মুজরিমিনা মুশফিকিনা, মুজরিমরা অপরাধীরা তখন তাদের কর্মগুলো দেখতে থাকবে। কি করবে? মানে যা করছে সব আল্লাহ স্যাটেলাইটের মাধ্যমে দেখাচ্ছে, টেলিভিশনের মতো। স্যাটেলাইটের মধ্যে যখন দেখাবে আমরা কি করছি, কাকে মার দিয়েছি, কোথায় কোন পাপ করেছি, কোথায় স্ত্রীর সাথে খারাপ আচরণ করেছি, বাবার সাথে খারাপ আচরণ করেছি, সব লাইভে আপনি দেখবেন সারা জীবনে। ওটা দেখার পরে আপনি আফসোস করে তখন বলবেন যে বাঁচার তো কোনো অপশন নেই। আছে? বাঁচার কোনো অপশন আর সেদিন থাকবে না। সেদিন আফসোস করে কিতাবটাকে স্বীকার করে নেবেন আপনার অপরাধগুলো। সেদিন আফসোস করে বলবেন, মালি হাদাল কিতাব লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। মালি হাদাল কিতাব, এটা কি আশ্চর্য ধরনের কিতাব, লা ইউগাদিরু সগীরা, আমার ছোট কোনো অপরাধ এখানে বাদ পড়ে নাই, ওয়া কাবীরা, আমার বড় কোনো অপরাধও বাদ পড়ে নাই, ইল্লা আহসাহা, সব তো এখানে উপস্থিত হাজির, আমি তো ধরা পড়ে গেলাম। বাঁচার কোনো অপশন থাকবে? সেদিন আল্লাহ যদি দয়া না করে, মায়া না করে, বাঁচার কোনো অপশন সেদিন আর কোনো থাকবে না। সেদিন আমরা আবার আল্লাহকে বলবো, আল্লাহ আজকে তো নিজের চোখে দেখলাম, নিজের কানে শুনলাম, দুনিয়ায় আবার ফেরত পাঠাও। আবসরনা ফারজি'না না'মাল সালিহা, এখন তো নিজের চোখে দেখলাম, নিজের কানে শুনলাম, ফারজি'না, দুনিয়ায় ফেরত পাঠায় দাও। না'মাল সালিহা,
আমলে সলেহ ছাড়া অন্য কোনো কাজ করব না, ভালো কাজ ছাড়া আর খারাপ কাজ করব না। এখন বলেন কিয়ামতের ময়দান থেকে কি আল্লাহ আবার আপনার দুনিয়ায় পাঠাবে? মালাকুল মউত যখন সামনে আসবে তখনই তো আপনাকে সময় দিবে না, দিবে? আল্লাহ এটাও জানিয়েছেন সূরা কিয়ামার 10 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়েছেন, ওয়া আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আইয়াতিয়া আহাদাকুমুল মাউত ফায়াকুলা রাব্বি লাউলা আখখারতানি ইলা আজালিন করিব فأصدق وأكن من الصالحين বলুন আল্লাহু আকবার। এতগুলা মানুষ আল্লাহু আকবারের ধ্বনি নাই। এটা হচ্ছে ইমানদারদের শ্রেষ্ঠ স্লোগান। আল্লাহ বলছে অরব্বাকা ফাকাব্বির ওয়াকাব্বিরহু তাকবীর। ওইগুলো যখন বলতে বলবে আপনারা আওয়াজটা মানে যত শক্তি আছে উঁচু করে দিবেন। পারবেন না? বলেন তো একটু আল্লাহু আকবার। এই দেখেন এখন কত সুন্দর লাগছে। এটা শ্রেষ্ঠ স্লোগান। কেন এটা শ্রেষ্ঠ স্লোগান? আমাদের যখন জন্ম হয় তখন এই স্লোগান আছে না আমাদের কানে? আজান জন্ম নিলে আমাদের সমাজে একটা ক্যান্সার আছে যে ছেলে হলে আজান দেয়, মেয়ে হলে দেয় না, এরকম আছে না এদিকে? এটা ভুল করবেন, এটা করবেন না। ছেলে হলেও আজান দিতে হবে, মেয়ে হলেও আজান দেওয়া লাগবে। এটা হচ্ছে কুসংস্কার যে ছেলে হলে দেওয়া লাগে, মেয়ে হলে দেওয়া লাগে না। ছেলে মেয়ে উভয় জন্মগ্রহণ করলে আজান দেওয়া লাগে। আজানের প্রথম শব্দ কোনটা? আর জোরে বলেন কোনটা? ইকামতের প্রথম শব্দ কোনটা? ঈদগাহের প্রথম শব্দ কোনটা? জানাজার নামাজের প্রথম শব্দ কোনটা? তাহলে আজানের প্রথম শব্দ আল্লাহু আকবার, ইকামতের প্রথম শব্দ আল্লাহু আকবার, ঈদগাহের প্রথম শব্দ আল্লাহু আকবার, জানাজার নামাজ মানুষের জীবনের শেষ নামাজ, প্রথম শব্দ কোনটা? শেষ শব্দ কোনটা? আল্লাহু আকবার। তার মানে মুসলমান জন্ম থেকে মৃত্যু পর্যন্ত মুসলমান বলবে আল্লাহু আকবার। বল আল্লাহু আকবার। এই আল্লাহু আকবার ছাড়া আমাদের কোনো কাজই শুরু হয় না। আজান দিতে গেলেও, নামাজ শুরু করতে গেলেও সব জায়গায় আছে না নাই? এটা হচ্ছে আল্লাহর বরত্ব ঘোষণা করা। কি করা? আল্লাহ যে সবচেয়ে বড়, আপনি স্বীকার করছেন যে আল্লাহ সবচেয়ে বড়। আল্লাহু আকবার। আল্লাহ অনেক বিশাল, আল্লাহ অনেক বড়। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন অনেক বড়। সে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়েছেন ওয়ানফিকু মিম্মা রাযাকনাকুম, আমি তোমাকে যে রিজিক দিয়েছি আমার রাস্তায় ব্যয় করার জন্য, মিন ক্বাবলি আইয়াতিয়া আহাদাকুমুল মাউত, মৃত্যু আসার আগেই তুমি এই কাজগুলো করো। আল্লাহর রাস্তায় দান খয়রাত করো, আল্লাহর ভালো ভালো কাজে তুমি ব্যয় করো। দুনিয়াতে যত ভালো কাজ আছে সাদগায়ে জারিয়ার জন্য আপনি ব্যয় করবেন, প্রত্যেকটা কাজে। দিন প্রতিষ্ঠার জন্য আপনি ব্যয় করবেন, মানব কল্যাণের জন্য আপনি ব্যয় করবেন। আল্লাহ বলছে ওয়ানফিকু মিম্মা রাযাকনাকুম, আমি তোমাকে যে রিজিক দিয়েছি রিজিক থেকে তুমি আমার রাস্তায় ব্যয় করো। কতক্ষণ পর্যন্ত ব্যয় করবে আল্লাহ সীমানা নির্ধারণ করে দিয়েছে। মিন ক্বাবলি আইয়াতিয়া আহাদাকুমুল মাউত, তোমার মৃত্যু আসার আগ পর্যন্ত তুমি তোমার ধন সম্পদ ব্যয় করো আল্লাহর রাস্তায়। কেন আপনি আল্লাহর রাস্তায় ধন সম্পদ ব্যয় করবেন? কারণ এগুলো ব্যয় করলে আপনার আমলনামায় জমা হবে। কথা বলেন ঠিক কিনা? আর যদি আপনি ব্যয় না করেন, আপনার সামনে যখন মালাকুল মউত আসবে, মালাকুল মউত যখন আপনার সামনে আসবে তখন আপনি আল্লাহকে বলবেন ফায়াকুলা রব্বি, হে আমাদের রব, লাউলা আখখারতানি ইলা আজালিন করিব, আর কিছুদিন বেঁচে থাকার অবকাশ দিন, সুযোগ দিন। ফাসাদ্দাকু ওয়া আকুম মিনাস সলিহিন, ভালো ভালো কাজগুলো আমি করি নাই, অনেক বাকি আছে। দান খয়রাত করি নাই, বাকি আছে, এগুলো করব। এই সুযোগ দিবে আল্লাহ। বলছেন ওয়ালা ইউআখিরুল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা আল্লাহু খাবীরুম বিমা তা'মালুন, আমি তন্ন তন্ন করে তোমার সময়টাকে আমি ফিক্সড করে রেখে দিয়েছিলাম। সময় যখন চলে আসছে আমি তোমার কাছে মালাকুল মউত পাঠিয়ে দিয়েছি। 1 সেকেন্ডের সময় আর তোমাকে দেওয়া হবে না, চলে আসতে হবে আমার কাছে। সুযোগ যেহেতু পাবো না, একটাই জীবন, বারবার জীবন পাবো না, এখনই ফিরে আসার দরকার আছে না নাই? জাহান্নাম থেকে বাঁচতে চান? জাহান্নাম থেকে বাঁচতে চান? জান্নাতে যেতে চান? জান্নাতে যদি যেতে চান, জাহান্নাম থেকে যদি বাঁচতে চান, আসলে একদিনে তো কথা বলা যাবে না। তো যেহেতু একদিন আসছি, যতটুকু পারলাম, মানে এখান থেকে যদি আপনাদের একজন মানুষও ফিরে আসে, আমার আজকের এই আলোচনা সার্থক। একজন মানুষ যদি আল্লাহর প্রতি ভয় নিয়ে ফিরে আসে, অন্যায় থেকে, পাপের কাছ থেকে যদি ফিরে আসে, তাহলে আমি বুঝবো যে আমার আলোচনাটা সার্থক। আজকে যদি একজন মানুষ 5 ওয়াক্ত নামাজি হয়, তাহলে বুঝবো সার্থক। নামাজ না পড়ে যদি কেউ বলে জান্নাতে যাবো, এর কোনো সুযোগ আছে? যে লোক নামাজ পড়ে না, আল্লাহ রসুলের ভাষায় হচ্ছে সে কাফের। মান তারাকা সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফার, যে ইচ্ছা করে সালাত পরিত্যাগ করে সে কি? কাফের। আমি বলিনি, রসুল বলেছেন। এখন আমি বললে তো রাগ হবে, মুসলমান মানুষের আমি কাফের বলি, রাগ হবে না? তা আল্লাহ রসুল বলেছে কাফের, ওর মুসলমানের খাতায় নাম থাকবে না নামাজ না পড়লে। এরপরে কাফের মুসলমানের পার্থক্য করে দিয়েছে সালাত দিয়ে। আল্লাহ রসুল বলছে বাইনাল আবদি ওয়াল কুফরি তারাকুস সালাহ, কাফের আর মুসলমানের মধ্যে পার্থক্যই হচ্ছে সালাত। যে সালাত পড়লো না লোকটা কাফের, আর সালাত পড়লো লোকটা কি? মুসলিম। কয়টা টাইম হয়ে গেছে? সময় হয়ে গেছে না?
আমি এখানে শেষ করছি, শুধু আপনাদেরকে উদাত্ত আহ্বান করছি, আজকে থেকে আপনারা 5 ওয়াক্ত সালাত ধরবেন। সালাত না পড়লে জাহান্নামে যাবেন, মাস্ট বি, এতে কোনো সন্দেহ নাই। সালাত পড়লে আপনাকে আল্লাহ মাফ করে জান্নাতে দিবে, মাফ করে দিবে। আপনার অপরাধ আছে ছোটোখাটো, এগুলো একসময় আল্লাহ মাফ করবে। বিস্তারিত আলোচনা করার যেহেতু সময় নেই, আমি যতটুকু বলেছি অবস্থানে হয়তো হয়েছে। একটা বিষয়ের উপরই বলার চেষ্টা করছি, আল্লাহর বিচার, এলোমেলোভাবে বলি নাই, যদিও আল্লাহর বিচার নিয়েই বলেছি। ওই দিনের ভয়টা যদি আপনার আমার অন্তরে থাকে, তাহলে অবশ্যই যেন আমরা 5 ওয়াক্ত সালাত আদায় করি, কারণ এইটা দিয়ে আল্লাহ হিসাব শুরু করবে। আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাত, এটা কিয়ামতেই বলবে। সূরা কলমের 42 নম্বর আয়াত, আপনারা বাড়িতে যায় দেখবেন। ইয়াউমা ইয়াকশাফু আন সাকি ওয়া ইয়াদাউনা ইলা সুজুদ, কিয়ামতের ময়দানে যখন উঠবো আমরা, ওই সময় আল্লাহ জিজ্ঞেস করবে, দুনিয়ায় তোমরা নামাজ পড়েছিলে না, নামাজ পড়েছিলে কিনা, নামাজ কায়েমের আন্দোলন করছিলে না? তখন আমরা সবাই বলবো হ্যাঁ আল্লাহ করছি তো। আল্লাহ তখন বলবো ওই দাউনা ইলা সুজুদ, একটা সেজদা দিয়ে প্রমাণ করো যে তুমি নামাজ পড়ছিলা। আমাদের সমাজে মানুষ আছে না কিছু, যে আর সারা জীবন নামাজ পড়বে না, একটা সেজদা দিবে বা একদিন নামাজ পড়বে। ওই আয়াত থেকে নিচে আরেকটা আয়াত আছে যে আল্লাযিনা হুম ফি সলাতিহিম দাইমুন, মানে তারা দাইমি সালাত করে, হাঁটতে ঘুরতে বেড়াইতে ওরা নাকি সালাত করে। আর দাইমুন শব্দের অর্থ হচ্ছে নিয়মিত সালাত, 5 ওয়াক্ত সালাত। এগুলো সূরা, আরো অনেক সূরাতে আছে বিস্তারিত গুলো। ওরা 2-4টা আয়াত পুঁজি করে সাধারণ মানুষকে, অর্থাৎ বেশিরভাগ ভণ্ড পীরের মুরিদ হয় মূর্খ মানুষেরা, আর হক্কানি আল্লাহওয়ালাদের মুরিদ হয় যারা জ্ঞানী। ভণ্ড পীর আমাদের সমাজে বেশি না, এরা মানুষের ধোঁকা দিয়ে ইমান নষ্ট করে জাহান্নামের পথে চালাচ্ছে। আবার এগুলো বললে অনেক সময় দেখা যায় যে ভালো যারা যারা হক্কানি আল্লাহওয়ালা, এদেরও মাঝে মধ্যে খারাপ লাগে। আসলে যারা সঠিক তাদেরটা সঠিক বলতে হবে, কিন্তু সঠিকটা বলতে গেলে তো ভুলটার কথা তুলে ধরা লাগবে নাকি? এই জন্য ভুল আর সঠিক নির্ণয় করতে হয় কোরআন দিয়ে। এই জন্য কোরআনের জ্ঞান যারা যত বেশি, সে জান্নাতের তত নিকটে। যারা কোরআন জানে, আল্লাহ বলছেন ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন, তাদের কাছে জেনে নিয়ে আমল করো। আন্দাজে কোনো পীর সাহেব বললো যে নামাজ পড়া লাগবে না, আমি তোরা জান্নাতে নিব, খবরদার, তার পিছনে ছুটবে না। বুঝবেন এই ইবলিস, এই ইবলিস দখল করে রেখেছে। ওইদিকে আমি আর ঢুকছি না, শুধু আহ্বান জানাচ্ছি 5 ওয়াক্ত সালাত পড়ার জন্য। আল্লাহ যেন সকলকে 5 ওয়াক্ত সালাত পড়ার তৌফিক দান করে, আমরা বলি আমিন। আল্লাহ এই এলাকাবাসীর উপর খাস রহমত নাজিল করুক। যারা এই এলাকা থেকে চলে গেছে, আল্লাহ তাদের সকলকে মাফ করে দিক, আমরা বলি আমিন। সকলের জন্য দোয়া করি, সকলের কাছে দোয়া চেয়ে আমি আমার অবস্থানে বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা সুন্নত করেন নাই, পড়ে নেন।